অবশেষে বিপিএল এর ফাইনাল ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়ে গেল। রাজশাহী ভক্তদের জন্য সংবাদটা অনেক আনন্দের, কিন্তু চট্টগ্রাম সমর্থকদের জন্য আজকের রাতটা অনেক বেদনার। চলুন সব বেদনা ভুলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেলায় দুই পক্ষের মধ্যে এক পক্ষ জিতে যাবে এটাই স্বাভাবিক। তবে আজকের বিপিএল এর ফাইনাল ম্যাচে রাজশাহী শুরুটা যেমন ভালো ছিল, ঠিক শেষ অবধি সেই ধারাবাহিকতাই তারা ধরে রেখেছিল। আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে 174 রান, যা ফাইনালের জন্য যথেষ্ট ছিল। দলের হয়ে তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত এক ইনিংস, করেন 100 রান। ফারহান করেন 30 রান এবং উইলিয়ামসনের ব্যাট থেকে আসে 24 রান। চট্টগ্রামের হয়ে মকিদুল নেন 2 উইকেট, শরীফুল নেন 2টি উইকেট। আর এই 175 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই চাপে পড়ে যায়। পুরো দল 17.5 ওভারে অল আউট হয়ে যায় মাত্র 111 রানে। চট্টগ্রামের পক্ষে মির্জা করেন 39 রান, আসিফ করেন 21 রান এবং নেওয়াজ করেন মাত্র 11 রান। রাজশাহীর বোলারদের দাপটে চট্টগ্রাম বেশিক্ষণ টিকতেই পারেনি। বিনুরা নেন 4টি উইকেট, মুরাদ নেন 3টি উইকেট এবং নিশাম নেন 2টি উইকেট। শেষ পর্যন্ত 63 রানের বড় জয়ে দ্বাদশ বিপিএল এর নতুন চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স। সম্মানিত ভিউয়ার্স, বিপিএল এর ফাইনাল ম্যাচটি আপনি কিভাবে উদযাপন করেছেন অবশ্যই ভিডিওর নিচে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, রাজশাহী এবং চট্টগ্রাম রয়্যালসের এই দুই দলের মধ্যে কোন প্লেয়ারের পারফরমেন্স আজকের এই ম্যাচে আপনার ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।